হ্যালো, আমি রুম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল রুম্পাস কিচেন। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আর তোমরা নিশ্চয় দেখে বুঝতে পেরে গেছো আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি। তো হ্যাঁ, আমি আজকে বিরিয়ানি বানাচ্ছি। তো তোমাদের সাথে আমি ভাবলাম যে এইবার যখন বানাচ্ছি তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। তো তোমরা একটু দেখে বলো কেমন হয়েছে। তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো ফলো আর লাইক করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, আমি এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আমি সবার প্রথমে আগে আলুটা ভেজে নেব। আর পাশেই দেখো আমি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি যাতে জলটা গরম হয়ে যায়। ভাতটা করে নেব এক সাইডে। আমি কিন্তু আলু ভাজার সময় আলুতে একটুখানি সামান্য লবণ দিয়ে দিয়েছি যাতে আলুটা একটু সিদ্ধ হয় ভালো মতো। আর এদিকে দেখো আমার মাংসটা ধুয়ে রাখা হয়ে গেছে। টমেটো বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি। আর এদিকে দেখো জলটা তাততে দিয়েছি, তো সেই জন্য আমি ঢাকনার ওপরে একটু লবণ আর বিরিয়ানি সব মশলা দিয়ে রেখে দিয়েছি যাতে একটু মশলাগুলো একটু গরম হয়। আর দেখো জলটা আমার গরম হয়ে গেছে ভালো মতো। তো সেই জন্য আমি একটু চাল দিয়েছি। চালটা ধুয়ে টুয়ে আমি জলে দিয়ে দেবো। তো তার আগে আমি একটু মশলাগুলো আর একটু সামান্য তেল দিয়ে দিয়েছি যাতে ভাতটা ঝরঝরে হয়। আর মশলাটা দিয়েছি যাতে মশলাটা ভাতের সাথে ভালো মতো মিশে যায়। আর এদিকে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিলাম। আর হ্যাঁ, তোমরাও কিন্তু বলো কারা কারা বিরিয়ানি বানাতে পারো। তো আমাকে সবাই বলো, কমেন্ট করো, জানিও। এবার আলুটা ভাজা হয়ে গেছে, তো আমি একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি আবার কড়াইয়ে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি এই পেঁয়াজটা বেরেস্তা বানাবো সেই জন্য আমি ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে আর বেরেস্তাটাও প্রায় অনেকটাই হয়ে গেছে। এবার আমি ভাতটা নামিয়ে নিব। আবার বেশিক্ষণ ভাতটা হয়ে গেলে তখন বেশি গলে গেলে তখন বিরিয়ানিটা খুব একটা ভালো লাগবে না। এ দেখো আমি ভাতটা করেছি, বেশ ভালোই ঝরঝরে হয়েছে। তো আমি এদিকে শুকানোর জন্য এক সাইডে রেখে দেবো যাতে ভাতটা ভালো মতো ঝরঝরে থাকে। আর এদিকে দেখো বেরেস্তাটা হয়ে গেছে, তো আমি এবার বেরেস্তাটাও তুলে রেখে দেবো। বেরেস্তাটা হয়ে গেলে আমি ওটাতে মাংস করার জন্য একটু লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিয়েছি, তো সেই জন্য আমি বেশি পেঁয়াজ কুচি দিইনি। পেঁয়াজ কুচিটা সামান্য নাড়াচাড়া করার পরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। তারপরে একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা একটু নরম হয় ভালো মতো। তারপরে মশলাগুলো একে একে দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা ভালো মতো দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারো তোমরা, একটু শাহি গরম মশলা দিয়ে ভালো মতো মশলাটাকে কষে নিতে হবে। মশলাটা যখন দেখবে ভালো মতো তেল ছেড়ে দিয়েছে তখন বুঝতে হবে যে মশলাটা হয়ে গেছে। তারপরে একটু সামান্য ঘি দিয়ে দিয়েছি, তারপরে মাংসগুলো দিয়ে দিয়েছি। এবার মাংস দেওয়ার পরে ভালো মতো কষতে হবে যাতে ভালো মতো না কষলে মাংস থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে, তখন জিনিসটা খুব বাজে লাগবে। তো দেখো আমার মাংসটা কষা হয়ে গেছে। এবার এটাতে একটু জল দিয়ে দিতে হবে। আর দেখো আমি ছেলেকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম। ছেলে নিচে একদম থাকতে ভালো লাগছে না, মেঘ করছে, সেই জন্য বাড়ির বাইরেও যেতে পারছে না ঠান্ডার মধ্যে। তো সেই জন্য আমি ওকে একটু ছাদে নিয়ে গেছিলাম। তো ছাদ থেকে নামানোর পরে এসে দেখছি মাংসটা হয়ে গেছে, তো একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো। ঢাকা দেওয়ার পরে বেশ অনেকক্ষণ রেখে দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপরে যখন হয়ে যাবে মাংসটা তখন নামিয়ে রেখে দিতে হবে। আর এদিকে দেখো আমি বিরিয়ানিটা করার জন্য হাঁড়িটাতে একটু তেল আর ঘি দিয়ে নিচ্ছি। তেল দিয়েছি বলতে তোমার বেরেস্তা থেকে যে তেলটা হয়েছে সেই তেল একটু দিয়েছি আর ঘি দিয়েছি। আর নিচটা যাতে লেগে না যায় সেই জন্য আমি একটু তেজপাতা দিয়ে নিয়েছি। তোমরা এখানে তেজপাতা নাও দিতে পারো। তো আমি এখানে তেজপাতা দেওয়ার পরে বড় বড় যেই তেজপাতাগুলো আছে সেই তেজপাতাগুলো দিয়েছি। একটু ভালো মতো ধুয়ে মুছে নিতে হবে। তো আমি দিয়ে দিয়েছি। তারপরে একটু ভাত দিয়ে দিয়েছি। তারপরে একটু বেরেস্তা, সামান্য লবণ, একটু ঘি, তারপরে একটু বিরিয়ানি মশলা আর একটু গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিতে হবে। তারপরে মাংসর লেয়ার দিয়ে দিয়েছি। তারপরে আবার সে ভাতের
আর আলু যখন ভেজে রেখেছিলাম তো আলুটাও দিয়ে দিতে হবে একটু করে। আর আমি এখানে দিয়েছি একটু অ্যাড করেছি একটু কাজু আর কিশমিশ, তোমরাও দিও, দেখবে ভালো লাগবে খেতে। আমি একবার এক জায়গাতে খেয়েছিলাম, তখন দেখেছিলাম যে কাজু কিশমিশ ছিল, তো আমার খুব ভালো লেগেছিলো, সেই জন্য আমিও বাড়িতে একটু ট্রাই করে দেখলাম কেমন লাগে। তো বিরিয়ানিটা করে বেশ ভালোই লেগেছে। আমার এই লেয়ারগুলো পুরোপুরি দেওয়ার পরে উপরে 2 ফোঁটা আতর মতো দিয়েছি। অত বেশি দেওয়ার দরকার নাই, তার কারণ হচ্ছে বিরিয়ানিতে যদি বেশি গন্ধ হয় তখন বিরিয়ানিটা তো খাওয়া যায় না। তো আমার অত গন্ধ ভালো লাগে না, সেই জন্য আমি 2 ফোঁটাই দিয়েছি। 2 ফোঁটা দেওয়ার পরে ভালো মতো ঢাকা ঢুকে দিয়ে দিয়েছি। একটু ময়দা মেখে নিয়েছিলাম আগে থাকতে, ময়দাটা ভালো মতো হাঁড়ির গায়ে লাগিয়ে দিয়েছি। হাঁড়ির গায়ে লাগানোর পরে ঢাকনাটা দিয়ে ভালো মতো চেপে টেপে দিয়েছি, ভালো মতো লাগিয়ে টাগিয়ে তারপরে আমি আবার গ্যাসে একটা তাওয়া ছিল, সেই তাওয়াটা গরম করতে দিয়েছি। সামান্য একটু গরম হয়ে যাওয়ার পরে আমি বিরিয়ানির হাঁড়িটা চাপিয়ে দিয়েছি। তারপরে বেশ কিছুক্ষণ আধ ঘন্টা মতো আমি রেখেছিলাম, কারণ ভাত তো আমার প্রায় হয়ে গেছিলো, আর এদিকে আমার মাংসটাও কষা হয়ে গেছিলো, ভালো মতো সেদ্ধ হয়ে গেছিলো, তাই কোনো অসুবিধা ছিল না, বেশিক্ষণ রাখার কোনো ব্যাপারও নাই। তো সেই জন্য আমি আধ ঘন্টা রেখেছিলাম। এবার তোমরা তোমাদের আন্দাজ মতো রাখবে। আর এদিকে দেখো হয়ে গেছে আমার বিরিয়ানিটা চাপানো। আর দেখো আমার এদিকে বিরিয়ানিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো বিরিয়ানির হাঁড়িটা যখন ঢাকনাটা খোলার পরে হাঁড়ি থেকে যেই গরম গরম ধোঁয়াটা আসে মুখের মধ্যে, ও সে কি লাগে, খুব ভালো লাগে। দেখো বিরিয়ানিটা আমার ভীষণ ভালো লেগেছিলো, আমার বাড়িতে সবাই খেয়ে বলেছিল খুব সুন্দর, দারুণ হয়েছে, দারুণ। আর এদিকে দেখো আমি সবারই লাস্টে খেতে বসেছি, একটু চান টান করেছি, তারপরে খাওয়া দাওয়া করেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু আমাকে বলো। টাটা, আর সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।